মাঝে মাঝে এইরকম হালকা ফুলকা খাবার খেতেও ভালো লাগে, তাই না বন্ধুরা? আর এখন শীতকাল, বাঁধাকপি সবার বাড়িতে চলে এসেছে, আমার বাড়িতেও চলে এসেছে বাঁধাকপি আর ইলিশ মাছ। তো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি বাঁধাকপি রান্নাটা করব খুবই সিম্পলভাবে, কোনো মশলা ছাড়াই। দেখো, ইলিশ মাছের মাথাটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে মাথাটাকে একটু ভেজে নেব। কী সুন্দর গন্ধ বেরোচ্ছিল বন্ধুরা যখন মাথাটা ভাজছিলাম। মাথাটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজিনি, খুব সামান্য। এবার সর্ষের তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা আলু টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আর এই দেখো, বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচি কুচি করে যদি বাঁধাকপি কাটো না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। তো এবার কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, আর কুচি করে কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিতে পারো, কিন্তু আমি ভাপিয়ে নেব না। আমি সরাসরি দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা যেহেতু খুব কচি ছিল, সেখান থেকে প্রচুর জল বেরিয়েছিল, সেই জলেই পুরো রান্নাটা হয়ে গেছে। এখানে আমি এবার দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম, অবশ্যই স্বাদের জন্য তো দিতেই হবে। এবার যেহেতু আমি ইলিশ মাছের মাথা দিয়ে করছি, সুতরাং আমি কোনো মশলাই আর দিতে চাইনি। আমার না ইলিশ মাছের মাথা দিয়ে এরকমভাবে কোনো মশলা ছাড়া খেতেই খুব ভালো লাগে, কারণ তাহলে মাছের গন্ধটা থাকে। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে, সামান্য একটু চিনি চাইলে দিতে পারো, সুন্দরভাবে নামিয়ে নেবে। যেহেতু ইলিশ মাছের মাথা আছে, আর কি চাই বন্ধুরা, তাই না? ইলিশ মাছের মাথা দিয়ে আমি এরকম করেই করি। এবার ইলিশ মাছের মাথাটা তো খাওয়া হয়ে গেল, মাছটা কি করব, তাই না? মাছটা দিয়েও তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করব। শীতকালে তো ফুলকপি বাঁধাকপি দুটোই থাকে, বাঁধাকপি দিয়ে করে নিলাম, এবার ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। তার জন্য গোটা জিরে আর কাঁচা লঙ্কাটাকে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু লাল লাল হয়ে আসলেই আমরা এটাকে নামিয়ে নেব। এইবার দেখো, ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি এরকম করে। এবার সর্ষের তেলে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, এইবার দেখো, আমি মাছের ঝোল করব, যেহেতু খুবই পাতলা ঝোল করব, তার জন্য একটু ওই সর্ষের তেলের মধ্যেই সামান্য একটু গোটা জিরে, একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আলুগুলো যেটা করেছিলাম, কেটে রেখেছিলাম, সেই আলুটাকে আমি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এবার সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যখন, তখন ভেজে রাখা যে আগে থেকে ফুলকপি ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। খুব সিম্পলভাবে করছি, পাতলা একটা ঝোল, খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই এরকম করে করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি দেখো মাছটাকে কিন্তু ভাজিনি, সঙ্গে মাছের ডিমটাও ছিল। সবগুলোকে আমি কি করেছি, এবার ঝোলের মধ্যে দিয়ে দেব কাঁচা মাছটাকে। কাঁচা মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। দিয়ে যখন মাছটা ফুটে উঠবে, ব্যাস ঝোল রেডি। আর ওই যে ভাজা মশলাটা ছিল না, যেটা কাঁচা লঙ্কা আর জিরা, ওটাকে একটু বেটে নিয়েছিলাম জলের মধ্যে, সেইটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। খুব সুন্দর লাগবে কিন্তু খেতে বন্ধুরা। তোমরা এরকম করে পাতলা ঝোল খেয়ে দেখো, আমি বলছি খুব সুন্দর লাগবে। একবার হলেও করে দেখো, সামান্য একটু মশলা দিয়ে এরকম সুন্দর পাতলা ঝোল। ইলিশ মাছের তো যে কোনো কিছুই খুব ভালো লাগে, আর কাঁচা ইলিশ মাছ তো খেতে খুব সুন্দর লাগে। তো কেমন লাগলো অবশ্যই জানিও।